হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হচ্ছে বিজয়া ব্লগ চ্যানেল 629। আমি তোমাদের বন্ধু বিজয়া চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি কিছু কেনাকাটা করতে যাব, সেই ব্লগ ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আমি এখানে রেডি হয়ে গেছি আর মেয়ে দুটোকেও রেডি করে নিয়েছি। মা ওপার থেকে আসবে, তো চলো আমতলার মোড়ে গিয়ে কথা বলছি। তো দেখো, দেখতে দেখতে আমতলায় চলে এলাম। এখন সন্ধে সন্ধে প্রায় হয়ে গেছে আর জামা কাপড় দেখছি। তো জামা কাপড় দেখার আগে এখান থেকে চলে গেলাম ফুচকা দোকানে। কেনাকাটা পরে হবে, আগে ফুচকাটা তো খেয়ে নিই। তো আমরা সবাই মিলে চলে গেলাম ফুচকা দোকানে ফুচকা খেতে। তো হাতে দিয়ে দিয়েছে পাতা আর আমরা ফুচকা খাওয়া স্টার্ট করে দেব। মেয়ে দুটো দাঁড়িয়ে আছে, ছোট মেয়েটাকে শুকনো ফুচকা দিয়েছে, ও খাচ্ছে। আর বড় মেয়ে, আমি আর মা পাতা নিয়ে খাচ্ছি। তো ফুচকা দিচ্ছে। তো আমরা ফুচকা খেয়ে নিচ্ছি আর মেয়ে বলছে এখানে থেকে গিয়ে ও শপিং মলে যাবে জামা কাপড় দেখতে। তুই এখানে আগে খা, দিয়ে চ, তারপর দেখছি। তো ওখান থেকে ফুচকা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে দোকানে গেলাম। এমনি দোকানে গেলাম কিছু জামা কাপড় দেখতে। জামাগুলো দেখছিলাম, ছোট মেয়ের জামাগুলো ভালো, কিন্তু জামাগুলোর সামনে যে ফুলঝুরিগুলো আছে, মানে যে লটকানগুলো থাকে ঝুমকো ঝুমকো মতন, ওগুলো ছিঁড়ে দেবে। ওর কাছে থাকবেও না, একদিনেই ও ছিঁড়ে দেবে। আর দামও অনেক বেশি ছিল জামার তুলনায়। তো চলো এবার স্টাইল বাজারে ঢুকেছি, এখানে দেখব। তো এটা নিচের ফ্লোর, দ্বিতীয় ফ্লোরে উঠবো, কি আছে দেখবো। আর এখানে কসমেটিকের জিনিস বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো দ্বিতীয় ফ্লোরে দেখলাম ছেলেদের জামা কাপড় আছে আর মেয়েদেরও আছে, কিন্তু বড়দের, বাচ্চাদের এখানে নেই। তো আর একটু এগিয়ে গিয়ে দেখলাম যদি থাকে, তো দেখলাম নেই। তো দিদি ভাইদের জিজ্ঞেস করলাম, বললো তৃতীয় ফ্লোরে আছে বাচ্চাদের জিনিস। আর আমি এখানটা একটুখানি তাও বড়দের জামাগুলো দেখছিলাম, দেখে নিয়ে আমি চলে যাব তৃতীয় ফ্লোরে, যেখানে বাচ্চাদের জিনিস আছে। যেহেতু আমি ওদের জামা কাপড়টাই মেন কিনতে এসেছি, সেই জন্য। কিন্তু বড়দের জামাগুলো বেশ ভালো ছিল। তো চলো তৃতীয় ফ্লোরে যাওয়া যাক। আমি যাওয়ার আগে আমার মেয়ে যাচ্ছে, দেখো ছোট মেয়ে টুং টুং করে হাঁটছে। আর ওখানে একটা ড্রেমও দেওয়া ছিল, তো তাকে দেখে ও কী করবে দেখো। ও ভেবেছে হয়তো কোনো বাচ্চা মেয়ে বা কিছু জামা পরে দাঁড়িয়ে আছে। ও তো দেখে সেই খুশি হয়েছে, তার সাথে আবার কথা বলছে। ওর দিদাকে বলছে দেখো দাঁড়িয়ে আছে। ও দিদা বলছে ওপরে চলো, বলতে আর ওপরে যাচ্ছে। তো আগে আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। ওরা তিনজনে আগে উঠে গেছে। আর এই দেখো বাচ্চাদের সব জামা। শপিং মলে এই একটাই সুবিধে, এখানে সব রকম জামা কাপড় টাঙানো থাকে। তোমার দেখে চয়েস করে তুমি নিতে পারবে, খুলে খুলে দেখানো বা বার করা ওইটা কোনো ব্যাপার থাকে না। তা আমার ছোটো মেয়ে দেখো এই জামা ধরে টানছে, সেই জামা ধরে টানছে, মানে ওদেরকে নিয়ে গেছি আমি নাজেহাল হয়ে গেছি। হ্যাঁ, আমি মাকে বলছি তুমি দেখো, আমি ধরছি, নাহলে আমাকে দেখতে দাও, তুমি ধরো। মানে এত পাগল করছে। আমি একটা জামা দেখবো কি, ওরা জামা ধরে টানাটানি করতে শুরু করে দিয়েছে। তারপর মা জামা দেখছিল কিছু। আর এখানে বাচ্চাদের জামাগুলো খুব সুন্দর সুন্দরই ছিল। তো যে কোনটা ছেড়ে কোনটা নেবো আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম, যে কোনটা নেবো আর কোনটা নেবো না। তো দেখো এখানে কিছু টপ দেখছিলাম আর ফ্রক ছিল, ফ্রকগুলো খুব সুন্দর ছিল। তো সব রকম জামা ছিল, সব রকমই দেখছিলাম। যে গরমে একটু হালকা হালকা জামা নিলে ভালো লাগবে, যেগুলো গরমে পরতে পারবে। তো সেই রকমও জামা কাপড় দেখছিলাম। আর আমার মেয়েদের দেখো, আমি জামা একদিকে দেখছি আর ওরা জামা একদিকে দেখছে। ঠিক আছে, সেই দিকে দেখো আমার দুটো মেয়ে দৌড়াদৌড়ি করছে, এই দেখো তার ফেলে দিয়েছে। তো দেখো ও দিদার পিছন পিছন যাচ্ছে, দিদা যেখানে যাচ্ছে। আর আমি জামাগুলো এখানে দেখছিলাম, এই জামাগুলো একটু সিল্কের মতন, গরমে ভীষণ গরম হবে, ওই কারণে এই জামাগুলো আর নিলাম না। কিন্তু জামাগুলো দেখতে বেশ ভালো লাগছিল, বাচ্চাদের পরলে ভালো লাগবে, কিন্তু যেহেতু একটু সিল্কের মতন আর নেট আছে, ওই জন্য আমি আর নিলাম না। তো এখান থেকে জামাগুলো দেখলাম। আর এদিকে দেখো আমার মেয়ে জামা দেখছে। তো দেখো আমার মেয়ে এদিকে কি করছে, দেখো ও জামা দেখছে। তো এই জামাগুলো ভালো ছিল, নরম।
মানে গরমে পরার জন্য একদম পারফেক্ট ছিল। তো এদিকে আমার দুটো মেয়ে আবার জামা দেখছে, মানে ওদের নিয়ে আমি যে গেছি পুরো পাগল করে দিচ্ছে। ওখানে আরেকজন স্টাফ ছিল, মানে যে মানে দাঁড়িয়ে ছিল দেখছিল, তো সেও পাগল হয়ে যাচ্ছে ওদের জ্বালায়। ঠিক আছে, এত বিরক্ত করছে, এত দৌড়াদৌড়ি করছে। তো জামাগুলো দেখছিলাম, এখান থেকে দেখার পরে একটু গ্রাউন্ডের দিকে গেলাম, যে একটু গ্রাউন্ডগুলো বাচ্চাদের ভালো লাগে, তো এই জামাগুলো দেখছিলাম। তো দেখো এই গ্রাউন্ডগুলো দেখছিলাম, কিন্তু গ্রাউন্ডগুলো নেটের ছিল। আর এই যে বড় বড় ফুলওয়ালা গ্রাউন্ডটা খুব ভালো লাগছিল, কিন্তু আমার মেয়ে দেখো সেই ফুলগুলোকে গিয়ে টানছে, মানে ওর কাছে কিছু থাকবে না। ঠিক আছে, তাই জন্য আমি গ্রাউন্ডগুলো নিলাম না। আমি হালকা পাতলা জামা নিই, মা বললো হালকা হালকা জামা নে, এই গরমেতে পরবে ভালো হবে, ওই সব নিস না, বেকার পরতে চাইবে না, বিরক্ত লাগবে। ওদের গরম হয় যেহেতু, বাচ্চাদের একটু বেশি গরম হয়, তো সেই কারণে আমি নিইনি। আমি মা বলতে আমি পাতলা পাতলা জামাগুলোই নিলাম। তো আমি দুটো জামা নিয়েছি, আর একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়েছি ছোটো মেয়ের। এই যে এই প্যান্টটা নিচ্ছিলাম, এই প্যান্টটা নিয়েছি, আর জামা নিয়েছি দুটো, আর বড় মেয়েরও দুটো জামা নিয়েছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওদেরকে আমি চেঞ্জ করাতে নিয়ে গেছিলাম, মানে ট্রাই করে দেখবো বলে যে হয়েছে কি জামাটা বা কেমন লাগছে কিছু। তো সেখানেও তারা আমাকে পাগল করে দিচ্ছে। তো একটুখানি ফোনটা হাতে পেয়েছে আমার বড় মেয়ে, তার মধ্যে দেখো ওর পছন্দের জিনিসগুলো দেখাতে গেছে। এই যে পেন্সিল বক্স, তারপরে টিফিন কারি, তারপরে জলের বোতল, ঠিক আছে, তারপরে যে খেলনাগুলো থাকে সেই সব খেলনাগুলো এখানে সব আছে, স্কুল ব্যাগ, এইসব খেলনা, রং পেন্সিল, তো এদিকেও আছে কিছু খেলনা। তারপরে আমি ট্রায়াল রুমে নিয়ে গেলাম জামাগুলো ট্রাই করাতে। এই যে এই জামাটা নিয়েছি, যেহেতু ও রোগা তো ওকে সব জামাটা মানায় না, তো এটা একটু ঘটি ঘটি মতন হাতা আছে, ভালো লাগছে। আর আমার ছোটো মেয়ের অবস্থা দেখো, তাকে আমি গেঞ্জিটা পরিয়েছি, সে সেখানে পরেই গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, নতুন জামা দফা রফা করে দিচ্ছে। এই যে আরেকটা জামা পরেছি, দেখো তার মুখ দেখো। এই জামাটাও নিয়েছি। তো এখান থেকে কেনাকাটা করে নিয়ে আবার বিল করতে গেছি। আরেকটা জামা নিয়েছি ছোটো মেয়ের, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সেই জামাটা দেখা যাবে, দাঁড়াও। এই জামাটাও খুব সুন্দর, সাদার উপরে, আর গরমের জন্য হাত কাটা জামাটা বেশ ভালো লাগছে। জামাটা দেখতেও সুন্দর লাগছে। এই জামাটা দেখো কত সুন্দর লাগছে জামাটা। তো এখান থেকে কেনাকাটা করলাম, বিল করে দিচ্ছে দাদা ভাই। আর মা নিয়ে আগেই বেরিয়ে গেছে ওদের দুজনকে, ওরা কিছু করতেই দিচ্ছে না, সেই কারণে মা নিয়ে আগে বেরিয়ে গেছে। আর তারপরে আমরা গেছিলাম জুতো দোকানে জুতো কিনতে। তো এখান থেকে আমরা জুতোও কিনেছি দুটো মেয়ের জন্য। কি জুতো কিনেছি সেটা দেখানো হয়নি, সেটা পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আর তারপরে এখানে চলে এসেছিলাম খাবার দোকানে। এই এতক্ষণ যে ক্লান্ত হয়ে গেছি শপিং করে করে, তো ঘরে গিয়ে রান্না করার মতন আর ক্ষমতা নেই, তো সেই জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি। মেয়ে খাওয়ার জন্য বায়না করছিল, আর বাবার জন্য নিয়েছি চিকেন রোল, আর কিছু মিষ্টি নিয়ে নিলাম এখান থেকে। পছন্দ করছে মিষ্টি আমার বড় মেয়ে, তো সব মিষ্টি খায় না, তো নিল মিষ্টি পছন্দ করে। এই যে মিষ্টি নিয়ে এই যে আমার অবস্থা দেখো, মায়ের হাতে কিছুটা ব্যাগ দিয়েছে, আর আমার হাত দেখো, হাতের যন্ত্রণা হচ্ছে ব্যাগ বয়ে বয়ে। তো চলো ঘরে যাই, এবার শুধু হাত পা ধুয়ে খেয়ে শুতে পারলে বাঁচি। তো দেখো বাবার জন্য রোলটা এনেছি, বাবাকে রোলটা দিয়ে দিলাম। তো রোল আমার অতটা পছন্দের না। আর বিরিয়ানি এনেছিলাম, এই যে বলেছিলাম লেগ পিস দিতে, তো লেগ পিস দিয়েছি কি আমি একটু দেখে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।